করোনা ভ্যাকসিন সম্পর্কিত গবেষণা ও উৎপাদনে চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নিতে আগ্রহী বাংলাদেশ। মঙ্গলবার বঙ্গভবনে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওই ফিংহি সাক্ষাতে এলে এই আগ্রহের কথা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জবাবে কোভিড-19 মহামারী মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রী। বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর এই সাক্ষাতের কথা জানায়। করোনা মহামারী মোকাবেলায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, চীনের সঙ্গে বাংলাদেশ এ ব্যাপারে একসঙ্গে কাজ করতে আগ্রহী। করোনা ভ্যাকসিন সম্পর্কে গবেষণা ও উৎপাদনে যৌথ উদ্যোগ নিতে আগ্রহী বাংলাদেশ। এ প্রসঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে আগ্রহী চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমান্বয়ে বাড়ছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানেও চীন কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার চীন। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। অবকাঠামো ও যোগাযোগ সহ বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা প্রত্যাশা করে রাষ্ট্রপতি বলেন, মিয়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্ককে কাজে লাগিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, চীন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের টিকা স্পুটনিক 5 আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ সরকার। আগামী মে মাসে এই টিকার 40 লাখ ডোজ বাংলাদেশে আসবে বলে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায়। স্পুটনিক 5 হল করোনা ভাইরাসের দ্বিতীয় টিকা, যা বাংলাদেশের মানুষের উপর প্রয়োগের অনুমোদন দেওয়া হলো। এর আগে গত 8 জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল সরকার। সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা কোভিশিল্ড দিয়েই ফেব্রুয়ারিতে দেশে গণটিকা শুরু হয়। তবে সাম্প্রতিক সময়ে সরবরাহ সংকটে নতুন চালান না পাওয়ার অন্য উৎস থেকে টিকা আনার জন্য উদ্যোগী হয় সরকার। তার অংশ হিসেবে বাংলাদেশে স্পুটনিক 5 প্রয়োগের অনুমতি দেওয়া হলো। এই টিকা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এর আগে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ব্যবহারের জন্য স্পুটনিক 5 টিকার 1000 ডোজ দেশে আনার অনুমতি দিয়েছিল সরকার। তবে তা বাংলাদেশের নাগরিকদের জন্য ছিল না।